যে ফরজ নামাজের পর দোয়া করা যাবে কি যাবে না? আজকে ইসলামের আমল সমূহকে, আকীদা সমূহকে উঠিয়ে দেওয়ার জন্য কিছু মানুষ আদা জল খেয়ে কোমর বেঁধে ইসলামের আকীদা সমূহকে আস্তে আস্তে মিটাবার অপচেষ্টা করছে। এই জন্য কিছু ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, আমেরিকার গোলাম, শয়তানের আজকে চাকর হয়ে আজকে ইউটিউবে, ফেসবুকে আপনার কাজ করছে। আপনি দেখতে পাবেন যে নামাজের পরে তারা দোয়া করে না, নামাজের পরে দোয়াকে উঠিয়ে দিয়েছে, বলে দোয়া নাই। ব্রাদার ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, কোরআন মাজিদ উঠিয়ে দেখুন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। 30 পারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, যখন আপনি নামাজ থেকে ফারেগ হবেন, যখন আপনি নামাজ থেকে ফারেগ হবেন, তখন দুয়াতে মনোনিবেশ করুন, তখন দুয়াতে মনোনিবেশ করুন। ব্রাদার ইসলাম, একটি তাফসীর থেকে আপনাকে দেখাতে চাই। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াত শরীফটি আপনার লেখা আছে যে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এটা কোরআন মাজিদের আয়াত। এই আয়াতের মধ্যে আপনার লেখা আছে যে যখন নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দেখুন তাফসীরে জালালাইন 502 পৃষ্ঠা, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেছেন যে ফাইজা ফারাগতা ফানসাব, অর্থাৎ ফাইজা ফারাগতা মিনাস সালাতি ফানসাব। হাবিব, যখন আপনি নামাজ থেকে ফারেগ হবেন, তখন ইতআফি দোয়া, তো দোয়াতে আপনি মনোনিবেশ করুন, অর্থাৎ তখন দোয়া করুন। তাহলে এই তাফসীর থেকে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছে যে যখন নামাজ থেকে ফারেগ হবেন, নামাজ যখন সমাপ্ত হবে, সেই সময় আল্লাহর দরবারে দোয়া করতে হবে। ব্রাদার ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, এই আয়াতের ব্যাখ্যা বিভিন্ন তাফসীরের মধ্যে আপনার দেওয়া আছে। যাই হোক ব্রাদার ইসলাম, বুঝা এটা গেল যে ফরজ নামাজের পরে দোয়া এই আছে না নাই? এই জোরে বলেন, আছে। ফরজ নামাজের পরে দোয়া আছে। আল্লাহর নবী ফরজ নামাজের পরে দোয়া করেছেন কি করেননি? ব্রাদার ইসলাম, একটি সহিহ হাদিস, এই হাদিস শরীফটির নাম সুনানে তিরমিজি। এই তিরমিজি শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট। ব্রাদার ইসলাম, আজকে এই হাত ঝাড়ুয়াদের জন্য, এই পা ফাড়ুয়াদের জন্য এই কিতাবটি লেবানন থেকে আপনাকে নিয়ে আসতে হয়েছে, বাইরুত থেকে আনা হয়েছে। বলে হাদিস নম্বর দেখাও, হাদিস নম্বর দেখাও। হাদিস নম্বর চাওয়া এটা একটা পাক্কা বেদাত। আল্লাহর নবী জামানায় কোনো হাদিস নম্বর ছিল না। হাদিস নম্বর দেখাও। তো ব্রাদার ইসলাম, এই হাদিস শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আমার বিশ্ব রাসূলের একটি হাদিসকে সংকলন করেছেন। ব্রাদার ইসলাম, আজিজানে মিল্লাতে ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনার দরবারে আবেদন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু দুআই আসমাউ, কোন দোয়াটি বেশি শোনা হয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোন দোয়াটি বেশি শুনে থাকেন, কোন দোয়াটি শুনেন। তো এই হাদিসের রাবি হযরতে আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআই আসমাউ, কোন দোয়াটা শোনা হয়? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা জাওফাল লাইলিল আখিরি ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাতি। একবার সুবহানাল্লাহ বলবেন না? একেবারে অরিজিনাল হাদিস দেখাচ্ছি। আল্লাহর নবী বলেছেন যে ফরজ নামাজের পরে যে বান্দা আল্লাহর দরবারে দোয়া করে,
আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়াটা বেশি কবুল করেন। বিরাদার ইসলাম, নবী আমার বললেন যে আইয়ুদ দুআ ইয়াসমাউ জাওফাল লাইলিল আখির, শেষ রাত্রির দিকে যে দোয়াটি আল্লাহর দরবারে কবুল করা হয়, আল্লাহ পাক শুনে থাকেন, কবুল করেন। অদুবুরাস সালাওয়াতিল মাকতুবাতি, অর্থাৎ ফরজ নামাজের পরে যেই দোয়াটি আল্লাহর দরবারে করা হয়, আল্লাহ পাক সেই দোয়াটি কবুল করে থাকে। বিরাদার ইসলাম, বুঝতে পারলেন আরেকটি হাদিস শরীফ থেকে আপনাকে আমি দেখাতে চাই। এটি হচ্ছে আপনার সহিহুল বুখারী, বুখারী শরীফের হাদিস, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা দোয়া করেছেন। এটা তো আপনারা বুঝতে পারলেন যে দোয়া ফরজ নামাজের পর আছে, ফরজ নামাজের পর দোয়া আছে। একটু জোরে বলছেন না কেন? আছে। আজকে এই সভা শেষ হওয়ার পর মানিকচকের সরজমিনে সকাল বেলাতে চায়ের দোকানে, আজকে পানের দোকানে কোন ব্যক্তি সমালোচনা যেন না করে। কোন ব্যক্তির যদি, কোন মায়ের সন্তানের যদি আজকে বুকের ফাটা থাকে, এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামগণ উপস্থিত আছেন। জিজ্ঞাসা যদি থাকে, প্রশ্ন যদি থাকে, আপনি স্টেজে থাকা পর্যন্ত প্রশ্ন করতে পারেন, রেফারেন্স নিতে পারেন। যদি আপনার বুকের ফাটা থাকে আপনি নিতে পারেন। ওলামায়ে কেরামগণ চলে যাওয়ার পরে কালকে চায়ের দোকানে যদি বলে যে কোনো দলিল দিতে পারেনি, দলিল দিতে পারেনি, ওই কথা তার মানা যাবে? জিনা মুসলমান, দলিল নিতে হলে এখানে আপনার ইউটিউবে আপলোড হচ্ছে, ফেসবুকে দেখতে পাবেন। আর অরিজিনাল হাদিস থেকে আপনাকে বলতে, এটা বুখারী শরীফ। কি নাম বললাম? বুখারী শরীফ। কোরআন মাজিদের পরে যার স্থান, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দুয়াতে হাত উঠিয়েছেন, উঠাননি। আমার নবী মুস্তাফা দোয়া করেছেন, বললেন যে ফরজ নামাজের পরে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আচ্ছা, আল্লাহর নবী কি দুয়াতে হাত উঠিয়েছেন না উঠাননি? বিরাদার ইসলাম, হাত উঠিয়েছেন। এর কোন প্রমাণ, এর কোন হাদিস জি মুসলমান আছে? নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে বর্ণনা করেছেন, সাহাবী রাসূল এই হাদিস শরীফটি বর্ণনা করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুয়াতে হাত উঠিয়েছেন। হাদিস শরীফটি পাবেন আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই হাদিস শরীফের কিতাবের মধ্যে লেখা আছে। হাদিসের রাবি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত জাবির ইবনে ইয়াজিদ ইবনে আল আসওয়াদ আল আমেরি আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল ফজরা ফালাম্মান হারাফা রাফা ইয়াদাইহি ওয়াদা। সাহাবী রাসূল বর্ণনা করলেন যে নবীর সঙ্গে ফজরের নামাজ আদায় করলাম। কোন নামাজ? একটু জোরে বলেন না। ফজরের নামাজ আদায় করলাম। ফালাম্মান সালাফা ফালাম্মা ইন হারাফা, তো নবী যখন সালাম ফিরিয়ে যখন বসলেন, রাফা ইয়াদাইহি, দুই হাতকে উত্তোলন করলেন, দুই হাতকে উঁচু করলেন, ওয়াদা, এবং দোয়া করলেন। জোরে বলুন। নবী আমার সাহাবী রাসূল করিয়ে ফজরের ফরজ নামাজ পড়ার পর সালাম ফিরিয়ে দুই হাত উঁচু করে আপনার দোয়া বিজয় করেছেন। এই দোয়াকে আজকে এই নবীর সুন্নাতকে উঠিয়ে দেওয়ার জন্য বিরাদারের ইসলাম আর একটি দলিল দিয়ে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। বিরাদারের ইসলাম, যে দোয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবী করেছেন, আর ফজরের ফরজ নামাজের পর নবী আমার নিজেই দোয়া করেছেন সাহাবী রাসূলকে নিয়ে। বিরাদারের ইসলাম, আর এক আপত্তি এই লামাধাবীদের, এই ফারাজিদের আর একটি আপত্তি হচ্ছে যে ইজতেমাই দোয়া, অর্থাৎ একত্রিত হয়ে ইমাম আল্লাহর দরবারে দোয়া করবে আর মুক্তাদিগণ আমিন আমিন করবে। এর দলিল কোথাও আছে না? বিরাদারের ইসলাম বলে এরও দলিল আছে। তুই কে, তোর বাপ এই কিতাব চোখে দেখেনি? বিরাদারের ইসলাম, আজিজান মিল্লাতে ইসলামিয়া, এই কিতাবটির নাম মাজমাউজ যাওয়াইদ ও মানবাউল ফাওয়াইদ, মাজমাউজ যাওয়াইদ ও মানবাউল ফাওয়াইদ, এই চার খণ্ডে বিভক্ত।
এই কিতাবের মধ্যে বাবু তামিন আলা দোয়া আপনার 2903 নম্বর পৃষ্ঠাতে হাদিস শরীফটি লেখা রয়েছে। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি হুরায়রা হাবিরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন হাবিবি ইবনে মাসলামাত আল ফাহরি ওয়া কানা মুস্তাজাবান। এই হাদিস শরীফের শেষে উনি বর্ণনা করতেছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনলাম যে লা ইয়াস্তামিউ মালাউন ফায়াদউ বাদুহুম ওয়া ইউআমিনু বাদুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আযাবাহুমুল্লাহ। উনি বললেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের মধ্যে যখন কেউ দোয়া করে এবং তার সঙ্গে যখন অন্যান্য ব্যক্তিগণ একত্রিত হয়ে আমিন আমিন বলতে থাকে আল্লাহর দরবারে, সকলে যখন আমিন আমিন বলতে থাকে আর কোন একজন ব্যক্তি দোয়া করে তো নবী পাক সাহিবুল আওলাদ মক্কি সরকার পয়গম্বর আযম উত্তর দিয়েছিলেন যে ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে থাকে। তাহলে আপনি বুঝতে পারলেন যে যখন ইমাম দোয়া করবে মুক্তাদিগণ তার সঙ্গে সঙ্গে আমিন বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবে। ইসলামিয়া এত দলিল আপনার আছে, যত কিতাব এখানে উপস্থিত করা হয়েছে এ রাহুল বেরাদার বলেন আর এই ইয়াসিন চৌধুরী বলেন আর বেরাদার ইসলাম আর এক শয়তান নাম তার হচ্ছে মুমতাজুল ইসলাম বেরাদার ইসলাম, এই সমস্ত শয়তানদের কাছ থেকে, এই সমস্ত প্রতারকদের কাছ থেকে, এই সমস্ত জাহেল বক্তাদের কাছ থেকে আমি দায়িত্বশীলতার সহিত আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে বিশেষভাবে আবেদন করছি যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত আকীদা কোরআন এবং হাদিস মোতাবেক, ইজমা এবং কিয়াস মোতাবেক আজও পর্যন্ত কোন বদমাযহাব, কোন জাহান্নামের কুত্তা আজ পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন আকীদাকে এবং কোন আমলকে ভুল বলে বাতিল বলে প্রমাণ করতে পারেনি। কিয়ামত পর্যন্ত এই মুমতাজুল ইসলামকে, ইয়াসিনকে এবং বেরাদারের ইসলাম এই সমস্ত বক্তাদেরকে আজকে স্টেজ থেকে চ্যালেঞ্জ দিতে চাই যে আজকে দোয়াকে বাতিল বলে গণ্য করা, নবীকে চিনি তৈরি বলা, নাউজুবিল্লাহি মিন যালিক, বেরাদার ইসলাম এই সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারী বক্তাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত আজ কমবেশ 30 থেকে 40 বছর ধরে চ্যালেঞ্জ দিয়ে আসছে। আজও পর্যন্ত একটারও আপনার দলিল দেখাতে পারেনি। কিয়ামত পর্যন্ত তাদেরকে চ্যালেঞ্জ থাকলো, এর দলিল অতীতেও দিতে পারেনি, তাদের মৃত্যু পর্যন্ত সময় দেওয়া থাকলো, এর প্রমাণ দিতে পারেনি, পারবে না। বিরাদার ইসলাম, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে পাহাড়ের মতো স্থির থাকা তৌফিক প্রদান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।